বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। صلاتنا بلغ العلا بكماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ফিরাউন বলে আসিয়ারে নবীজির কলমা ছেড়ে দে রে। ফিরাউন বলে আসিয়ারে নবীজির কলমা ছেড়ে দে রে। আসিয়া বলে ওরে ফিরাউন, আসিয়া বলে ওরে ফিরাউন, জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত বলিরহাট জান আলী বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পর্দার অন্তরালে অবস্থানরত সাদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীকে স্মরণ করে এশারার জামাত আদায় করে নফলিয়া নামাজ আদায় করার পরে সর্বশেষ কোরআন ও হাদিসের আলোচনা শোনার বুঝার যে তৌফিক টুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে ইমানে আওয়াজে হুসাইনি কণ্ঠে সব কিছু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদ কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সালাত ও সালাম পেশ করছি। রব্বুল আলামিন যাতে আমাদের সালাত ও সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এমন একটি রাতে আমরা পদার্পণ করেছি যে রাতের মর্তবা, যে রাতের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। তারপরেও আমার আলোচনার বিষয়, আমি গত 2 জুমায় আলোচনা করেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। গত জুমায় বাবার জিয়াফত ছিল বিদায় আমি আপনাদের খেদমতে আসতে পারি নাই। ঠিক তার ওই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আজকের আলোচনা করব
আলোচনা করেছিলাম, সপ্তম আসমান পর্যন্ত যেতে পারি নাই, ষষ্ঠ আসমান পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। সপ্তম আসমান থেকে আজকে আলোচনা শুনবো। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো কিছু শুনবো। সপ্তম আসমানে পাড়ি দিয়ে আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার লাভ করে উম্মতের জন্য কি কি জিনিস হাদিয়া হিসাবে এনেছেন, আনার পথে জাহান্নামের মধ্যে কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কয়েক রকম ব্যক্তিদেরকে আল্লাহর নবী দেখেছেন, তাদের সম্পর্কে বর্ণনা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে, কবর নামক ভয়ানক স্থান থেকে সকলকে হেফাজত করো। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনাতে ঢুকে যাই। আজকে আলোচনা শুরু হবে সপ্তম আসমান থেকে বাইতুল মামুর পর্যন্ত ভ্রমণ কাহিনী। হাদিসের ভাষায় শুনি। সুম্মা তাইনা সামা আস-সাবিআ, আল্লাহর নবী যখন ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে যখন সপ্তম আসমানে পদার্পণ করলেন, ফামিথলু যালিকা, অন্যান্য আসমানে আসার পথে যেভাবে সালাম দোয়া হয়েছেন, কথোপকথন হয়েছে, সবকিছু সম্বর্ধনা দেওয়ার পরে ফাউতিতু আলা ইব্রাহিমা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে কার সাথে সাক্ষাৎ হলো? ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এই ইব্রাহিম খলিলুল্লাহ ঈমান কেমন ছিল? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তার বংশধররা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, মূর্তি পূজা করার জন্য আদেশ করা হয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন নিজের জীবন চলে যাবে, তারপরেও তোমাদের মৃত্যু পূজা আমি ইব্রাহিম করব না। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, সাথে সাথে রব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন হয়ে যাও, এয়ার কন্ডিশন, আমার ইব্রাহিম যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। এই হুকুম দিয়েছেন কে? সে আল্লাহর হুকুম। যারা মানবে তারা মুমিন কিনা? আল্লাহর নবী খলিলুল্লাহ যখন আল্লাহর কথা মেনেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আগুন হয়ে গিয়েছেন, ঠান্ডা পানির মতো হয়ে গিয়েছেন, সে আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে স্পর্শ করতে পারে নাই। এই ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমাদের জীবনের শিক্ষা হলো, নিজের জীবনকে কুরবানি করে দেব, তারপরেও নিজেদের ঈমানকে আমরা বাতিলের হাতে বিক্রি করে দেব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সপ্তম আসমানে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো। ফাসাল্লামতু আলাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ফাকালা মারহাবাম বিকা মিন ইবনি ওয়া নাবিয়িন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, স্বাগতম স্বাগতম হে পুত্র ও নবী। কাকে স্বাগতম বললেন? আমার নবীকে। দেখেন আমার নবীর মর্তাবা কেমন, কত মকান, কত ফজিলত। ইব্রাহিম খলিলুল্লাহ স্বাগতম জানালেন। স্বাগতম জানানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন কথোপকথন হলো, তুম্মা রুফিআ লিয়াল বাইতুল মামুর, তারপর আমার সামনে বাইতুল মামুর তুলে ধরা হলো। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে, সালাম দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে কি করা হলো? বাইতুল মামুর নামক স্থানকে তুলে ধরা হলো। তুলে ধরার পরে সুম্মা রুফিআ লিয়াল বাইতুল মামুর ফাসালতু জিবরিল, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, ও ভাই জিবরাইল, এই কোন স্থান, এই স্থানের নাম কি? জিবরাইল বললেন, ইউসাল্লি, ফাকালা হাদাল বাইতুল মামুর, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বাইতুল মামুর। এই কথা যখন বললেন, বলার পরে জিবরাইল বললেন, ইউসাল্লি ফি কুল্লি ইয়াউমিন ৭০ আলফা মালাকিন। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, বাইতুল মামুর কি? বাইতুল মামুর সম্পর্কে আমাকে একটু জানিয়ে দিন।
তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মামুর হলো এমন একটি স্থান যে স্থানে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করেন। জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, যে বাইতুল মামুর যে আমার সামনে তুলে ধরা হলো, এই বাইতুল মামুর সম্পর্কে আমাকে একটু অবগত করুন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মামুর হলো এমন একটি স্থানের নাম যে স্থানে প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহর তাসবিহ আদায় করেন। আর বললেন, ফাইদা খরাজু মিন্নু লাম ইয়াউদু ফি আখিরা মা আলাইহিম। আল্লাহ নবীকে বললেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, যারা একবার এই বাইতুল মামুরে নামাজ আদায় করে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করার তাদের সুযোগ আর নাই। সুবহানাল্লাহ, কত বড় স্থান আল্লাহর নবীর সামনে দেখা হয়ে গেল। এই বাইতুল মামুরের যখন সাক্ষাৎ হলো, বাইতুল মামুর যখন সামনে উপস্থাপন করলেন, ওইখানে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন আমার নবীর সাথে কথোপকথন হলো, কথোপকথন হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান। এই হাদিসে মুবারাকা উল্লেখ করা হয়েছে জামিউত তিরমিজি হাদিস নম্বর 3762 নম্বর হাদিসে মুবারাকা। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرات ابن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বিহি, মিরাজের রাতে আমার সাথে যখন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, ফাকালা ইয়া মুহাম্মদ, জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, হে মুহাম্মদ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আল্লাহর নবী, উকরিউ উম্মাতাকা মিন্নাস সালাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দিদার করে চলে যাবেন পৃথিবীর জমিনে, আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতকে একটি সালাম পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে একটু যদি নুকতা বাহির করা যায়, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যদি জীবিত থাকে, আমাদের জন্য যদি সালাম পৌঁছাইতে পারে আল্লাহর নবীর মাধ্যমে, আমার নবী জীবিত নাকি মরা? মরা নাকি? পেয়েছেন? যদি মরা হতো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কি সালাম পৌঁছাইতে পারতেন না, ঠিক কিনা? তাহলে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আমার নবী হলেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ, আমার নবী জিন্দা নবী, আমার নবী মরা নবী নয়। আমার নবী শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবী এখানেও আছে, মদিনাও আছে। উম্মত যেখানে ডাক দে, বাংলা কুটিরেও যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার চাই, আমার নবী বলেন, উম্মত রে, তোমরা বাংলা কুটিরে থাকতে পারো, তোমার অন্তরে যদি আমি প্যারা রাসূলের প্রেম থাকে, আমি মদিনাওয়ালা সেখানে উপস্থিত হয়ে যাব। আর কোনো দলিল লাগবে না, এই দলিলে তো যথেষ্ট। বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে, ওই বাইতুল মামুরের সাথে যখন সাক্ষাৎ হলো, ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে তোহফা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে গিয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে কি পৌঁছে দিবেন? আপনার উম্মতদেরকে সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, এই সালাম আমাদেরকে দিয়েছেন কিনা? যারা সালাম গ্রহণ করেছেন তারাই হয়েছেন সিদ্দিক আকবর, আর যারা সালাম গ্রহণ করে নাই তারা হয়ে গিয়েছেন আবু জাহাল মার্কা মুসলমান, ঠিক কিনা? যাই হোক, এখন আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালাম নেওয়ার পরে ওয়া আখবিরহুম, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আরো জানিয়ে দিবেন। কি জানিয়ে দিব? আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবা, জান্নাতের জমিন অতীব সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, জান্নাতের যে সুঘ্রাণ আছে, আপনার উম্মত যদি জান্নাতের একটি বার চেহারা দেখিত, এই জান্নাত জান্নাত জিকির করে করে দুনিয়ার মধ্যে কাটাই দিত।
ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সুঘ্রাণ অনেক বেশি মিশকাম্বরের চাইতে সুগন্ধি। ইয়া রাসূলুল্লাহ আপনি এই জান্নাতের সুসংবাদটুকু আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিবেন। তারপর আদবাতুল মাই, ইয়া রাসূলুল্লাহ শুধু জান্নাতের সুঘ্রাণ দিবেন তা না, জান্নাতের পানি সম্পর্কে একটু অবগত করবেন। জান্নাতের পানি হলো এত সুস্বাদু, যে সুস্বাদু পৃথিবীর জমিনে তারা কখনো গ্রহণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এত সুস্বাদু পানি আছে, সেটা আপনার উম্মতদেরকে একটু সুসংবাদ জানিয়ে দিবেন। ওয়া আন্নাহা কিয়ান, ওই জান্নাতের একটি সমতল ভূমি আছে, ওই জান্নাতের মধ্যে একটি সমতল ভূমি আছে, জমিন আছে। ওই তার গাছপালা হলো, ওই জমিনের মধ্যে কিছু গাছপালা আছে। সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীর জমিনে এই জমিনের মধ্যে গাছপালা দেখি না, ওই গাছপালার কথা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সুঘ্রাণ এত বেশি, তার পাশাপাশি জান্নাতের মধ্যে একটি জমিন আছে, যে জমিনের মধ্যে গাছপালাও আছে। আল্লাহর নবী বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ সেই গাছপালা সম্পর্কে আমাকে একটু অবগত করুন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতের জমির ভূমির গাছপালার নাম হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের জমিনের যদি গাছপালার বাতাস খেতে চান, সুঘ্রাণ যদি পেতে চাই, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, নবী রে আপনার উম্মত জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে দেখে নাই, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখে নাই। যদি জান্নাতের গাছপালা দেখতে চাই, তারা চাতে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকিরটুকু যা তাদের নিত্যদিনের সঙ্গী বানায়। উপহার কে দিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আবার আসুন এই বাইতুল মামুর পর্যন্ত এখন এতটুকু হয়েছেন, বাইতুল মামুরের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে এই উপহার দিয়েছেন। এই উপহারটুকুন আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? এই জিকির যদি করতে যায়, এই জিকিরের ক্ষেত্রে এটা কোন হাদিসে আছে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, ইজমাতে আছে কিনা, কিয়াসে আছে কিনা, এটা কোনো দলিল লাগবে ভাই? বলেন না দলিল লাগবে? আপনার মন চাইলে জিকির করে যান, মন না চাইলে জিকির করা দরকার নাই। যাদের অন্তরে রাসূল পাকের প্রেম থাকবে তারা এই জিকিরটুকু অনিয়াসে করে যাবে, সদা সর্বদা করে যাবে, নিত্যদিনের বন্ধু বানাবে। আবার আসুন সামনে অগ্রসর হই। এই যখন সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে যখন পাড়ি দেওয়ার পরে বাইতুল মামুর পর্যন্ত সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এই তোহফাটুকুন আমাদের জন্য নিয়ে আসলেন। এই বাইতুল মামুর থেকে আবার রওনা দিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রওনা দিচ্ছেন। রওনা দেওয়ার পরে দেখেন কি কি ঘটনা ঘটেছে। তুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহর প্রিয় রাসূলের সামনে সিদরাতুল মুনতাহা তুলে ধরা হলো। যখন তুলে ধরলো, ফাইদা নাবিকুহা মিথলু কিলালিন হাজারিন, ওই সিদরাতুল মুনতাহার গাছের ফল হলো আকারে হাজার কলসির নিয়াই। গাছের ফল বড় বড় আকারের ফল। ওয়াইদা ওয়ারাকুহা মিথলু আদানিল ফিলা, ওই গাছের পাতা হলো হাতির কানের মতো। হাতি যে বড় বড় হাতি আছে পশু, ওই হাতির কানের মতো বড়। এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটি গাছ আছে, ওই গাছের পাতা হলো কি হাতির কানের মতো বড় বড় পাতা। তারপরে ওয়াইদা ফি উসলিহা আরবাতুন আনহারিন নাহরানি বাতিনানি ওয়া আনহারু যাহিরানি, আল্লাহর নবী দেখতে পেলেন যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, তখন সিদরাতুল মুনতাহার মধ্যে 4টি নদী দেখতে পেলেন। কয়টি নদী? 4টি নদী দেখতে পেলেন। জিবরাইলকে প্রশ্ন করলাম, ফাসালতু জিবরিলা, ও ভাই জিবরাইল এই নদী সম্পর্কে আমাকে একটু অবগত করুন। আল্লাহর নবী কি জিবরাইল বললেন, ফাকালা আমাল বাতিনানি ফাফি আল জান্নাহ, জিবরাইল বললেন প্রকাশ্য নহর দুটি জান্নাতে প্রবাহমান। জান্নাতে যখন প্রবেশ করলেন, ওই যে সিদরাতুল মুনতাহা যে 4টি নদী দেখতে পেলেন, ওই 4টি নদীর মধ্যে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী কি ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি যে 2টি নদী প্রকাশ্য দেখতে পেলেন, সেই 2টি হলো কোথায়? জান্নাতে। এখনো জান্নাতে যাই নাই আল্লাহর নবী।
জিবরাইল বলতে লাগলেন, কোথায় ইয়া রাসূলুল্লাহ? এই দুটি নদী কোথায় আছে? জান্নাতে। আর দুটির কথা বলতে লাগলেন। ফাকালা আম্মাল বাতিনানি ফিল জান্নাহ। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই দুটি জান্নাতে বুঝতে পারলাম, আর দুটি জান্নাতের বাইরে কোন নদী? তখন জিবরাইল বললেন, ওয়াম্মা যাহিরানি ফাল ফুরাতু ওয়াল নীল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুটি নদী অপ্রকাশ্য আছে, আপনি দেখতে পাচ্ছেন না, সেটি হলো, একটি হলো ফুরাত নদী, আরেকটি হলো নীল নদী। দুনিয়ার জমিনে দুটি হলো দুনিয়াতে, আর দুটি কোথায়? জান্নাতে। জান্নাতে এখনো প্রবেশ করে নাই, ভ্রমণ করে নাই। জান্নাতের দুটি নহরের কথা জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলে দিয়েছেন। আর দুটি হলো দুনিয়াতে, একটি হলো ফুরাত নদী, আরটি হলো নীল নদী। এই ফুরাত নদীর অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এখন এই সিদরাতুল বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, এভাবে করে মুসা কলিমুল্লাহর সাথে এভাবে কথোপকথন হতে কমাইতে এভাবে করে যখন 9 বার আসা যাওয়া হলো, আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নবীরে আমি আল্লাহর ওয়াদা সত্য, আপনাকে যে 50 ওয়াক্ত দিয়েছি 50 ওয়াক্ত বহাল থাকবে, আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্তের। আমার আল্লাহ বলেন, নবীরে আমি আল্লাহর মন চাইছে, আমি চাইলে প্রথমেই বলতে পারতাম, নবী আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তই বরাদ্দ, কিন্তু নবীরে আমি আল্লাহর তো মন চাই আমার হাবিব বারবার আমার কাছে আসুক, আশেক মাশুকের কাছে বারবার ফিরে যাক, সেটা চাই কিনা? আল্লাহ চাই না? আমরা যখন সন্তানদেরকে ভালোবাসি, বাবা যতই ডাকবে ততই ভালো লাগে, আর সন্তান বাবাকে যতই ডাকবে তত ভালো লাগবে। মেয়ে যখন, যারা মেয়ের বাবা হয়েছেন, মেয়ে যখন ডাক দেবে, বাবা হয়ে ডাক দিবে, বাবা থেকে বেশি ভালো লাগে। যতই কষ্ট আসুক সংসার জীবনে, যতই বাধা আসুক, বাবাকে যখন একটিবার মেয়ে ডাক দে, আবু তুমি এদিকে আসো, সমস্ত রাগ পানি করে দিয়ে মেয়ের কাছে কি যায়? চলে যায়। এই স্থান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ চাইলে তো প্রথম পথারেই দিতে পারতেন, প্রথম স্টেশনে দিতে পারতেন, নবী আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলাম, কিন্তু আল্লাহ বলেন, না হাবিব রে, আপনাকে যখন পেয়েছি আমি আল্লাহ একবারে ছেড়ে দেব না, আপনাকে একবার নয়, 2 বার নয়, 9টি বার আমি আল্লাহর সাথে আমি আল্লাহ দিদার করাইছি। এখন আসুন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরে এটা মশহুর রওয়ায়াত, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু 5 ওয়াক্ত আদায় করব, সওয়াব পাবো কয় ওয়াক্তের? বলেন না ভাই, কয় ওয়াক্তের? এই মেরাজের আলোচনা কাদের জন্য? যারা নামাজি, অনেকে আছে নামাজ পড়ে না, নামাজ নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এদের জন্য মেরাজের আলোচনা করে কোনো লাভ হবে? আল্লাহর নবীর সাথে দিদার হয়েছেন, মেরাজ করেছেন, আর উম্মতের মেরাজ as-সালাতু মি'রাজাল মুমিনিন, উম্মতের মেরাজ হলো নামাজ। আজকে এত বড় রাত গেল, নামাজ যখন আমরা পড়ি, ইবাদত যখন করি, অনেকে ফতোয়া লাগায় যে এই নামাজ কোরআনে নাই, এই নামাজ হাদিসে নাই। বন্ধু, আমি তোমাদেরকে বলবো, তোমরা নাই বলতে থাকো, আমরা ইবাদত করতে থাকবো। দলিল ছাড়া ইবাদত করি না ভাই। এত দলিল খুঁজেন কেন? দলিল খুঁজতে গিয়ে ফেরাউন হয়ে গিয়েছে, দলিল খুঁজতে গিয়ে বরাত্ত দেখাতে গিয়ে মালাউন শয়তান হয়ে গিয়েছে। নাহলে 100 বছর, কোটি বছর ইবাদত করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, বেয়াদবি করার কারণে কি হয়ে গিয়েছে? মালাউন শয়তান নামে পরিণত হয়ে গিয়েছেন। এখন আসুন, আর কি হাদিয়া আমাদেরকে দিয়েছেন আল্লাহ? আমার নবীকে আমাদের গুনাহগার উম্মতের জন্য আর কি হাদিয়া দিয়েছেন আমরা একটু হাদিসের ভাষায় শুনি না। সহিহ আল মুসলিম শরীফের হাদিস নম্বর 320 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহি قال فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে 3টি স্পেশাল উম্মতের জন্য দান করেছেন। 3টি বিষয় আল্লাহ আমাদের জন্য কি করেছেন? দান করেছেন। নাম্বার 1 হলো উতিয়া সালাওয়াতুল খামসা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ উম্মত
যত বাধা আসুক, যত কষ্ট হোক না কেন, সাকারাতের পক্ষেও যদি পড়ে যাও, সাকারাতের বিছানায় যদি পড়ে যাও উম্মত, তারপরেও নামাজ ছেড়ে দিও না। আল্লাহ নবী যখন সাকারাতের বিছানার মধ্যে যখন পড়লেন, দাহায়াতুল কলবি সূরত করে যখন আজরাইল যখন নাসলেন, নাসার পরে যখন আল্লাহ নবী বললেন আয়েশাকে, ও আয়েশা আমাকে শোয়াইয়ে দাও। এই মুহূর্তে কঠিন সময়ে আল্লাহ নবীর চক্ষু মুবারক থেকে দুই ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলেন। আল্লাহ নবী দুনিয়ার কোনো কারো কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, নাতির কথা বলে নাই, দৌলতের কথা বলে নাই, একটি কথা বলেছেন, উম্মতের শত কষ্ট হওয়ার পরেও নামাজ ছেড়ে দিও না। নামাজ ছাড়া যাবে? তাহলে নাম্বার 1 কি পাইলাম আমরা? হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর নবী তুফা হিসেবে এনেছেন। নাম্বার 2 হলো ওয়াউতিয়া খাওয়াতিম সূরাতি আল বাকারা। কুরআন মাজিদের মধ্যে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরা আল বাকারা। আছে না নাই? সূরা আল বাকারা শরীফের মধ্যে 86টি নম্বর আয়াত আছে। 85 এবং 86 নম্বর আয়াত হলো মেরাজের রাতে আল্লাহ নবীকে আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। মেরাজের রাতে সূরা বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই 2 আয়াত আমাদেরকে দিয়েছেন। এই 2 আয়াতের তরজমা, এই 2 আয়াতের প্রেক্ষাপট যদি বুঝেন, ইসলামের সমস্ত হুকুম আহকাম, কিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কিভাবে গুনাহ ক্ষমা চাইবো, সব কিছু এখানে কি করা আছে? ফিটিং করা আছে। তাহলে হাদিয়া দিয়েছেন কি? 2 নম্বর সূরা বাকারার শেষের একেবারে শেষ 85 এবং 86 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে দান করেছেন। নাম্বার 3 হলো ওয়াগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাতুন। আল্লাহ নবীকে মেরাজের রাতে এমন 3 নম্বর হাদিয়া দিয়েছেন, শিরিক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ তাওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন আল্লাহর বান্দা শিরিক করে ফেলেছেন, মারাত্মক গুনাহ করে ফেলেছেন, গুনাহ করার পরে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাওবা করে, তাওবার হাত বাড়িয়ে দে, আল্লাহ বলেন উম্মতরে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কুল্লু মান আলাইহা ফান করে দেব না, আমার কোন বান্দার শরীরের মধ্যে গড় করে আওয়াজ দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দার তাওবা কবুল করব। নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যাতে তারা বেশি বেশি তাওবার হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই 3টি হাদিয়া নেওয়ার পরে আল্লাহ নবী সব কিছু সাইর করে ভ্রমণ করে চলে আসতে লাগলেন। জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আল্লাহ নবী খুশি আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত নিয়ামত আপনার পাগল উম্মতের জন্য, আপনার আশিকদের জন্য এই জান্নাত। জান্নাত দেখার পর আল্লাহ নবী এত আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দে ঢেউ খেলতে লাগলেন অন্তরের মধ্যে। এই জান্নাতের মধ্যে কারা যাবে? আল্লাহ বলতে লাগলেন, এই জান্নাতের মধ্যে তারাই তো যাবে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, যারা হক পথে চলবে, দান সদকা করবে, যাকাত দিবে, লাইলাতুল মেরাজ শরীফকে সম্মান করবে, লাইলাতুল বরাতকে সম্মান করবে, লাইলাতুল কদরকে সম্মান করবে, রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মা বাবার অন্তরে কষ্ট দিবে না, মুরিব্বিদের অন্তরে কষ্ট দিবে না, বেয়াদবি করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, বেহায়াপারা করবে না, সুদ খাবে না, জুলুম করবে না। এইগুলা যারা করবে না তাদের জন্য হলো নবী জান্নাত। আরো জোরে বলি না ভাই? এই জান্নাতের সুগরান পেয়ে আল্লাহ নবী আত্মহারা হয়ে গেলেন, খুশি আনন্দের ঢেউ খেলতে লাগলেন। আল্লাহ নবীর কলবে এত খুশি হয়েছেন দুনিয়ার জমিনে বুঝাই শেষ করা যাবে না। না বুঝাই শেষ করতে না করতে আল্লাহ নবী চিন্তা করলেন, জান্নাত তো ভ্রমণ করলাম, এখন আমি রাসূল একটু জাহান্নামের দিকে যাই না। আল্লাহু আকবার! দেখেন আমার নবী কেমন মায়ার নবী। জান্নাত দেখার পরে কোথায় গেলেন? জাহান্নামে।
এই হাদিসের ভাষায় আমরা শুনবো এই জাহান্নামের কত ভয়াবহ বন্ধু। এই দুনিয়ার জন্য এত পাগল পারা হয়ে গিয়েছেন, দুনিয়ার ব্যস্ততা এত আপনাকে আমাকে আনন্দ দিচ্ছে। এই জাহান্নামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ওর কথা বলেছেন, তখনই আমার দয়াল নবী চক্ষু মুবারক থেকে পানি পড়েছে। আল্লাহু আকবার বলেন না। জাহান্নামের কেমন বর্ণনা করতে লাগলেন আল্লাহর নবী। এই জাহান্নাম দেখার পরে সাথে ছিলেন জিবরাইল আমিন। উরফিয়া ফিল আখবারি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখতার মুহাম্মাদিন আন্নাহু লাইলাতা উরজা বিহি ইলাল জাব্বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ভ্রমণ করলেন, ভ্রমণ করা হলো আল্লাহর নবীকে। আতাল মালিকা হাসিনান নারি ওয়া মাহু জিবরিল আলাইহিস সালাম কাল্লাহি আশ-শাফিক ওয়া মুনিসুহু ফিত তরিক। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার মক্কির নিকট আসলেন, জাহান্নামের দারওয়ান আছেন, দারওয়ান যে জাহান্নামের দরজার মধ্যে, তার কাছে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসাবে ছিলেন জিবরাইল আমিন। আমার নবীর সাথে জান্নাত ভ্রমণ করার পরে যখন জাহান্নামের দিকে রওনা দিচ্ছেন, জাহান্নামের দিকে রওনা দেওয়ার সাথে সাথে কে ছিলেন? জিবরাইল আমিন ছিলেন। জিবরাইল আমিন সহ ওই জাহান্নামের দ্বাররক্ষীর নিকট আল্লাহর নবী উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে وقع النبي صلى الله عليه وسلم باب جهنم وقال يا مالك ارفع الطبق الأعلى من النار حتى أشاهدها وأنظر إلى أهلها من نسائها ورجالها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরজার নিকটে এসে বললেন, হে মালিক, হে মালিক। জাহান্নামের দরজার দারওয়ানের নাম কি? মালিক। আবার আমাদের মালিক নয়, আবার দেহিয়া নবরা তুই জাহান্নামের মালিক, এরকম বলিয়েন না কাউকে। আবার বুঝতে পারছেন না আপনারা? জাহান্নামের দরজার দারওয়ানের নাম কি? মালিক। মালিককে বললেন, ও মালিক, আপনি জাহান্নামের সর্বোচ্চ স্তরটুকু খুলে দিন। জাহান্নামের সর্বোচ্চ স্তর যেটা আছে সেটা আপনি ওপেন করে দিন। আল্লাহর নবী বললেন, যখন ওই মালিক যখন জাহান্নামের সর্বোচ্চ স্থানটি খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আল্লাহর নবীর চেহারা মুবারক, চক্ষু মুবারক দিলেন। দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের সর্বোচ্চ স্থানের মধ্যে তো দাও দাও করে আমার নবীর কিছু উম্মত নারী এবং পুরুষ জ্বলতেছে। নাউজুবিল্লাহ। দাও দাও করে আগুন জ্বলছে। দেখার পরে আল্লাহর নবী চেহারা মুবারক মলিন করে ফেললেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করার পরে চিন্তা করতে করতে ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালা জিবরাইল মা সাবাবু যুলমাতিহা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে এই যে নারী পুরুষদেরকে আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এই জাহান্নাম সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। জাহান্নাম সম্পর্কে আমাকে একটু ধারণা দিন। আল্লাহর নবীকে যখন সে কথা বললেন, জিবরাইল আমিন আল্লাহর নবীকে ধারণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের এমন কঠিন ভয়াবহ। ওয়াকালা ইয়া মুহাম্মাদু ইন্না জাহান্নামা মাখলুকাতুম মিন গাদাবিল্লাহি মুসাল্লাতাতুন আলা মান আসাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম হচ্ছে আল্লাহর গজব দ্বারা সৃষ্টি। জাহান্নাম হলো আল্লাহর গজব দ্বারা সৃষ্টি। আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, এদেরকে এই জাহান্নামের মধ্যে কাদেরকে নিক্ষেপ করা হবে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে যারা আল্লাহর নাফরমান করেছেন। আল্লাহ নাফরমান করেছেন, বান্দাদের উপর দোষ চাপিয়ে দিতেন। আল্লাহর বান্দাদের উপর কি দিতেন? দোষ চাপিয়ে দিতেন। ওই ব্যক্তি দোষ করে নাই, তারপরেও কি করতেন? দোষ চাপিয়ে দিতেন। ক্ষমতার বলে, টাকার জোরে, সন্তানের জোরে আরেকজন মুমিনের উপর
কি দিতেন, দূর চাপিয়ে দিতেন। এখন আল্লাহর জমিনের মধ্যে বসে বসে নাফরমানি করতেন। জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নাফরমান ব্যক্তিদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলে সামনে অগ্রসর হলেন। উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদ্দাত, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামকে 1 বছর পর্যন্ত জ্বলন্ত করা হয়েছে। ফলে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন হয়ে গিয়েছে সাদা। জাহান্নাম সম্পর্কে বর্ণনা করতে লাগলেন, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে জাহান্নাম হয়ে গিয়েছে কি রকম, লাল থেকে কি হয়ে গিয়েছে, সাদা। আগুন হচ্ছে সাদা হয়ে গিয়েছে। তুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমারতা, তারপর আরো 1 বছর ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। ফলে এটা লাল বর্ণ ধারণ করেছে। 1 বছর জ্বলেছেন, আরো 1 বছর জ্বলাইছেন জাহান্নামের আগুনকে, তখন এটা লাল বর্ণ ধারণ করেছেন। তুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত, তারপর আরো 1 বছর 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। কৃষ্ণ বর্ণ, যেটার বর্ণনা করা শেষ করা যেমন ভয়ানক আগুনে পরিণত হয়ে গিয়েছে। ফাজালাত আনওয়ারুহা ওয়া কাসরা সাওয়াদুহা, তারপরে জাহান্নামের আলো বিলীন হয়ে গিয়েছে এবং কৃষ্ণ বর্ণ আরো আজ্ঞাত হয়ে গিয়েছে, আরো দৃঢ়তা হয়ে গিয়েছে। এইভাবে যখন বর্ণনা করতে লাগলেন, জিবরাইল আমিন আরো বর্ণনা করতে লাগলেন, হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন। এই জাহান্নাম আগুনকে যখন জ্বলা হলো, জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যখন কোনো আপনার উম্মতকে দেওয়া হবে, এখানে 2 জন ব্যক্তি যখন এক জায়গায় রাখা হবে, জাহান্নামের আগুনের তাপে তারা একজন আরেকজনকে দেখতে পাবে না। এত ভয়াবহ আগুনের প্রজ্বলিত করা হয়েছে জাহান্নামের আগুনকে। তখন আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের স্তর কয়টি? তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াবিন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের স্তর হলো 7টি। কয়টি? 7টি। এই 7টি স্থান সম্পর্কে আল্লাহর নবী কত চমৎকার ভাষায় আমাদেরকে ঘোষণা দিচ্ছেন। এই জাহান্নামের প্রথম দরজায় প্রথম জাহান্নামে কাদেরকে দেওয়া হবে এটা সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আল বাবুল আলা মিনহা লিল উসাতি মিন উম্মাতিকা আল মুখালিফিনা লিশারিআতিকা, জাহান্নামের প্রথম স্তরটি আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য যারা আপনার শরীয়তের বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ বলি না, যারা আপনার শরীয়ত মানে নাই, আপনার কথা মোতাবেক নিজের জীবনকে তারা পরিচালিত করে নাই, দুনিয়ার মারহাবা নিয়ে, দুনিয়ার কমাতা নিয়ে, টাকাওয়ালাদের পয়সা পিছে পিছে তারা জীবন কাটিয়েছেন, আপনার শরীয়ত মোতাবেক তারা জীবন সাজাই নাই। ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের প্রথম স্থানের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। দ্বিতীয় নম্বর হলো, ওই জাহান্নামের প্রথম স্থানের এত ভয়াবহ, ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাশারাহা, একথা যখন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জাহান্নামের প্রথম স্থানটি তাকাইলেন, একটু অবলম্বন করলেন। ওয়াত্তালা আলা মাদমুনি আসরারিহা, তার রহস্য সম্পর্কে আল্লাহর নবী অবগত হলেন। মারা তাইফাতাম মিন আহলিহা মামলুআন আফওয়াহুহুম মিন দিমাইহিম ওয়া হুম মুতাক্কালুনা বিল আযাবি ওয়া মাহবুসুনা ফিল আমাকিনি আসহাবি, জাহান্নামীদের একদলকে দেখতে পেলেন, তাদের মুখ রক্তে পরিপূর্ণ, তারা কঠিন আযাবে পতিত। জাহান্নামে যখন আল্লাহর নবী তাকাইলেন, তাদের মুখের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে এবং কঠিন স্থানের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। রাখার পরে আল্লাহর নবী আরেকটু সামনে অগ্রসর হলেন,
হওয়ার পরে জিবরাইলকে বললেন, ওয়াকালা ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল এরা কারা? তখন এই প্রশ্ন যখন বললেন জিবরাইল আমিন বললেন, ওয়াকালা হাউলাই আল হালিফুনা বিল্লাহি কাযিবান ওয়াল মুস্তাখিফুনা মিনাল আযাবি। জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কথায় কথায় আল্লাহর নামে মিথ্যা কসম করে তাদেরকে এই আযাবটুকুন দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলি না? মিথ্যা কসম করার পরে আল্লাহর আযাবকে তারা কি মনে করত? হালকা মনে করত। এই কারণে তাদেরকে এই আযাবটুকুন দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলে আর একটু সামনে গেলেন, ثم نظر إلى طائفة أخرى فإذا هم يأكلون النار ويشربون الدماء ويقطعون جلودهم بأفواههم حسرة وندما। তারপর আল্লাহর নবী এমন একদলকে দেখতে পেলেন তারা আগুন কাচ্ছে। তারা কি কাচ্ছে? আগুন কাচ্ছে। আগুনকে হাতে নেওয়া যাবে? অথচ আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখতে পেলেন কিছু বান্দা কি কাচ্ছে? আগুন কাচ্ছে, জাহান্নামের আগুন কাচ্ছে, রক্ত পান করছে তারা। আগুন তো কাচ্ছে কাচ্ছে, আগুন খাওয়ার পাশাপাশি পানির পরিবর্তে তারা কি খাচ্ছে? রক্ত খাচ্ছে। রক্ত পাওয়ার করে তারা আফসোস অনুতাপে নিজ দ্বন্দ্ব দ্বারা শরীরের চামড়া খাচ্ছে। তারা আফসোস করে এই শরীরের যে দাঁত আছে, দাঁত দিয়ে তাদের শরীরের চামড়াটুকুন টেনে টেনে কেসরিয়ে কেসরিয়ে খাচ্ছে তারা। তখন আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে জিবরাইলকে বললেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে বললেন জিবরাইল, ক্বালা হাউলাই আকালুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত কুলঙ্কার অন্যায়ভাবে যারা এতিমদের মাল ভক্ষণ করেছে, জুলুম করে এতিমের মাল খেয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর নবী অনুতপ্ত হয়ে গেলেন। অনুতপ্ত হওয়ার পরে মন শুরু করে সাবনা অগ্রসর হলেন। সুম্মা নাযারা ইলা তাইফাতিন উখরা ফাইদা মাফওয়াহুম মাখশুওয়াতান মিনান নার ওয়া ইয়াখরুজু মিন মানাখিরিহিম মাদ-দুখানু ওয়া মুকাইয়াদুনা বিস-সালাসিল ওয়াল আগলাল। আল্লাহর নবী এমন এক দলের দিকে দৃষ্টিপাত দিলেন, দৃষ্টি দিলেন, চক্ষু মুবারক দিলেন, তাদের মুখে আগুনে ভরা, তাদের মুখ আগুনে ভরা, তাদের নাক থেকে ধোঁয়া বাহির হচ্ছে, আর তারা জিনজির ও তাবুকে আবদ্ধ, কঠিন স্থানের মধ্যে তারা আবদ্ধ। তাদেরকে দেখার পরে আল্লাহর নবী বলতে লাগলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল এরা কারা? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ক্বালা আকালুনা আর-রিবা তামান মিন জামিল মাল। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, যারা সুদখোর। সুদখোর 1 টাকা দিবে, চাকরি দেব 10 লক্ষ টাকা দিতে হবে, এটা করে দেব টাকা দিতে হবে, এটা করে দিব এটা করতে হবে। এরকম ভদ্র মানুষ আছে না নাই? এরকম কিছু নামদারি বুজুর্গ মানুষ আছে না নাই দুনিয়াতে? আল্লাহর নবী সশরীরে সচক্ষে জাহান্নামের আগুনের ভয়াবহ বর্ণনা তাদের সম্পর্কে আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? এটাকে মিথ্যা নাকি? এরকম সুদখোর আমাদের সমাজে আছে না নাই? অনেক দেখবেন পাঞ্জাবিও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, কথাও ঠিক আছে, সব কিছু প্রথম কাতারের মুসল্লি, কিন্তু তলে তলে ওই ব্যক্তি টেম্পো চালায়। এরকম আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। আর যারা সুদ খায় তাদের ভয়াবহ, তাদের জন্য বরাদ্দ। আর যারা সুদ খায় না, আল্লাহ তাদেরকে ওই শাস্তি দিবেন না। যারা সুদের কাছে নাই, সুদের দ্বারও কাছেও নাই, তাদের জন্য হলো ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আবাদুল আবাদ জান্নাতুল ফিরদাউসের মধ্যে মুমিনরা থাকবে। সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী আর একটু সামনে দিলেন। সামনে যাওয়ার পরে ওয়ানাজারা ইলা তাইফাতিন উখরা মুআল্লাকুনা
বিকালালিবা মিনাল হাদিদি ওয়া ইয়াসিলু মিন ফুরুজিহিম মাসসাদিদ ওয়া হুম মুআযযাবুনা বিল আযাবিশ শাদীদ। আল্লাহর নবী এমন এক দলের দিকে দৃষ্টিপাত করলেন, তাদের সম্পদের লালসা ছিল অত্যাধিক, তারা লোহার আকারায় আঁকড়ে আছে। দুনিয়াতে অনেক সম্পদের মালিক ছিল, তারা জাহান্নামের মধ্যে লোহার শিকলে বন্দী অবস্থায় আছে। দেখার পরে আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, তাদের লজ্জাস্থান থেকে পুঁছ বাহির হচ্ছে। তাদের লজ্জাস্থান থেকে কি বাহির হচ্ছে? পুঁছ বাহির হচ্ছে, পচা গন্ধ বাহির হচ্ছে। তারা কঠিন আযাবের মধ্যে সম্মুখীন হচ্ছে, ভুগছে। তাদেরকে ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে এত ভয়াবহ আযাবের মধ্যে তাদেরকে দিচ্ছে। আল্লাহর নবী দেখার পরে ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলা, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন ক্বালা হাউলাই আস-সুনাতু মিন উম্মাতিকা, নবী রে তারা হলো ওই সমস্ত আপনার উম্মতের মধ্যে যারা হালাল স্ত্রী থাকার পরেও জানার কাছে যারা লিপ্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। যারা জানার কাজে লিপ্ত হয়, ও যুবক বন্ধুরা সময় আছে, জানার কাজে লিপ্ত হয় না। যে কোনো মুহূর্তে হায়াতের বাজার শেষ হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম এই জাহান্নামের ভয়াবহ কিয়ামতের ময়দানে এই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, যারা জানার কাজে লিপ্ত হয়, সেটা নারী হোক বা পুরুষ হোক, সে যার লজ্জাস্থান থেকে এত ভয়াবহ আগুনের খয়লা দিবে, ওই খয়লার কারণে ওই লজ্জাস্থান থেকে ফুস বাহির করবে আল্লাহ। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে জানার কাছ থেকে হেফাজত করুক, অন্যায় থেকে হেফাজত করুক। দেখার পর আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন। ওয়ারা তাইফাতান উখরা ইয়ানহাসুহুম আল আকারিব ওয়াল হাইয়াত, এরপর এমন এক দলকে দেখতে পেলেন, সাফু বিচ্ছু তাদেরকে ধ্বংস করছে। কি করছে? তাদেরকে সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে, বিশাল আঘাত করছে তাদেরকে। এটা দেখার পর আল্লাহর নবী বললেন ক্বালা ইয়া আখি জিবরিল মান হাউলা, ও ভাই জিবরাইল এরা কারা? এদেরকে কেন এত আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন ক্বালা হাউলাই আল খাম্মারুন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যাদের কাছে নামাজ ঠিক ছিল, হজ ঠিক ছিল, যাকাত ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু মাঝে মাঝে শরাব খাইতো। নাউজুবিল্লাহ। তারা মাঝে মাঝে কি খাইতো? শরাব পান করত। নবীরে তাদেরকে শাস্তিটুকুন, এই যে শরাব খেত, ওই শরাব টুকুন আজকে সাপ এবং বিচ্ছু পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলি। এগুলা যখন আল্লাহর নবী দেখলেন, দেখার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য কান্না করতে 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 আল্লাহর দরবারে বলতে লাগলেন, আয় আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতরা গুনাহ করবে, আমার উম্মতরা অন্যায় করবে, আমার উম্মতরা বেহায়াপনা করবে, আল্লাহ আমার উম্মতের কি কোনো ক্ষমা নাই? তখন আল্লাহ বললেন, নবী রে, আপনার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে গড়গড় করে কোন আওয়াজ দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের তওবা আমি আল্লাহ কবুল করব। এমন একটি রাত দিব যে রাতের মধ্যে আপনার সাথে আমার দিদার হয়েছে, লাইলাতুল মিরাজ হয়েছে। এই রাতে যদি আপনার কোন উম্মত যদি আমার কাছে তওবার হাত বাড়িয়ে দিয়ে যদি কোনো গুনাহ ক্ষমা চায়, আমি আল্লাহ আপনার উসিলায় আপনার উম্মতের জীবনের গুনাহটুকুন মাফ করে দেব। আসুন আবার তাহলে এই জাহান্নাম সম্পর্কে আমরা জানতে পেরেছি কি কি কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাকে আপনাদেরকে রক্ষা করুক, আমিন বলে। সম্মানিত ভাইয়ারা, এটাই বলে শেষ। এই মেরাজের আলোচনা করে আজকে দুটি জুমা আলোচনা করলাম, আজকে একদিন তিনটি পয়েন্টে আমি আলোচনা করলাম, তিনটি পর্বে আলোচনা করলাম। এই লাইলাতুল মিরাজ থেকে, মেরাজুন নবীর আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা কয়েকটি শিক্ষা আমাদের জন্য উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম শিক্ষা হলো
আল্লাহর সত্তার উপর পূর্ণ ও সঠিক বিশ্বাস রাখা। আল্লাহ যে সুবহান শব্দ দ্বারা যে মেরাজ করাইছেন, আল্লাহ যে পুত পবিত্র, আল্লাহর জন্য কোনো বাধা নাই, আল্লাহর জন্য যে আল্লাহ পারে না সেটা কোনো কি নাই, কথা নাই। আল্লাহ যে মুহূর্তে হাজার হাজার মাইল দূরত্বর রাস্তা, আল্লাহ মুহূর্তে এক নিমিষে আল্লাহর হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইছেন জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করানোর ক্ষমতার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন না। আর শিরিক থেকে বেঁচে থাকতে হবে, বিলকুল ভাবে শিরিক করা যাবে না, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটাই হলো এক নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সাথে বান্দার আবদিয়ত তথা দাসত্বের সম্পর্ক মজবুত করা। এখন আল্লাহর সাথে, আল্লাহর বান্দার সাথে দাসত্বের সম্পর্ক কিভাবে হয়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বিআবদিহি কেন বলেছেন? কেন বলেছেন? আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর কত সম্পর্ক, আল্লাহর কত প্রেম, এই প্রেম কিভাবে সৃষ্টি হবে? আল্লাহ বলেন একমাত্র বান্দারে নামাজ যাদের ঠিক থাকবে, আমি আল্লাহর সাথে আমার বান্দার সাথে যথাযথ সম্পর্ক ঠিক থাকবে। এটাই হলো 2 নম্বর শিক্ষা। নাম্বার 3 হলো নামাজের প্রতি বেশি বেশি যত্নবান হওয়া। এই নামাজ হলো কবরের সাথী, এই নামাজ হলো হাসরের সাথী, এই নামাজ হলো ফুলসিরাতের সাথী, এই নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। এই নামাজে যত্নবান হওয়া দরকার আছে না নাই? নাম্বার 4 শিক্ষা হলো সূরা বাকারার যে শেষ 2 আয়াত আমাদেরকে দিয়েছেন, এই শেষ 2 আয়াতের মধ্যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই যে কি যে বিষয়ের উপর ঈমান আনতে হবে, কোন কোন বিষয়ের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং কিভাবে আল্লাহর কাছে আমরা গুনাহ ক্ষমা চাইবো। একজন বান্দা পাপ করার পরে কিভাবে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, সেটাও সূরা বাকারা শরীফের 85 এবং 86 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে ফিট করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলবো মেরাজের শিক্ষা থেকে যে সূরা বাকারার শেষের 2 আয়াত 85 এবং 86 নম্বর আয়াতটুকুন প্রত্যেক মুসলমানের উপর অন্তত পক্ষে অর্থ সহ করা অতীব জরুরি আমি মনে করি। আল্লাহ আমার ভাইদেরকে এই অর্থ সহ বোঝার তৌফিক দান করুক, আমিন। নাম্বার 5 আরেকটি 5ম নম্বর শিক্ষা হলো আল্লাহর হক ও বান্দার হকের প্রতি যত্নবান হওয়া। এখন যদি হকের ক্ষেত্রে যাই, হক হলো 3 প্রকার: হকুল্লাহ, হকুল ইবাদা, হকুল ওয়ালিদাইন। হকুল্লাহ হলো আল্লাহর হক, হকুল ইবাদা বান্দার হক, হকুল ওয়ালিদাইন পিতামাতার হক। দেখেন, হকুল্লাহ হক হলো নামাজ, নামাজ হলো আল্লাহর হক। হকুল ইবাদা বান্দার হক হলো আপনার কাছে কি কর্জ পাবে তার হক যথাযথভাবে কি করে দেওয়া, আদায় করে দেওয়া হলো হকুল ইবাদা। হকুল ওয়ালিদাইন, বন্ধুরা যাদের মা বাবা এখনো বেশি আছেন, ভাই যে হারায় সেই বুঝে। খোদার কসম করে বলে আল্লাহর ঘরে মসজিদে বাবা যে কত ভালোবাসতো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না ভাই। এই মিম্বরে দাঁড়াইছি, এই চেয়ারে বসেছি, খোদার কসম আমার বাবার দোয়ার ফসল আমি। বাবা বলতো, বাবা তোমার কাছে কিছু চাই না, আমি যখন মারা যাব আমার কবরটুকুন জিয়ারত করিও বাবা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা বলতে চাইছিলাম যাদের মা বাবা এখনো বেঁচে আছেন কদর করুন ভাই, এই নিয়ামত হারালে আর পাবেন না। সকাল বিকাল মা বাবার কবরে চুমা দেন, জান্নাত আপনার বাংলা কুটিরে আছে ভাই, কোথাও যেতে হবে না। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তারা বুঝবে কত ব্যথা, কত যন্ত্রণা। গত বছর এমন দিনে লাইলাতুল মেরাজে আমার বাবা ছিলেন, আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারা সবজ গম্বুজ শরীফে জিয়ারত করতে লাগলেন। আমি যখন শাবান মাসের আলোচনা দেখতে লাগলাম, একটি হাদিসে মুবারকা আমার চোখের সামনে বেশি আসলো। দেখলাম শাবান মাসে নাকি মানুষের মৃত্যুর তালিকা লিপিবদ্ধ করা হয়, লিখা হয়, লিখে আল্লাহ নাকি আজরাইলের হাতে দেওয়া হয়। আল্লাহর মহিমা কত,
বোঝা বড় কঠিন। আল্লাহ তুমি এটাই করলা। আমার বাবা গত বছর তোমার ঘর থেকে জিয়ারত করে এসে শাবান মাসে মৃত্যুর তালিকা দিয়ে দিলা, শাবান মাস আসার আগেই চলে গেল আমার বাবা। এটাই হলো পৃথিবীর মায়া, এটাই হলো দুনিয়ার খেলা, চিরকাল খেলা নয় ভাই। সেজন্য হক্কুল ওয়ালিদাইন, মা বাবার হকের প্রতি যেই সন্তান যত যত্নবান হবে, দুনিয়া তো সে বাদশা, কিয়ামতের ময়দানে বাদশা, এমনকি হাসরে নসরে ফুলসিরাতে সেই ব্যক্তি বাদশা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন না? আপনারা বিশ্বাস করেননি? মা বাবার কদম ধরে থাকে, কিছু করতে হবে না ভাই। মার কদম চুমা দিবেন, মায়ের কপালে চুমা দিবেন, বাবার কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, হক পথে চলবেন, দেখবেন খোদার কসম আপনি সাকসেস মুমিন। কদ আফলাহাল মুমিনুন, সেটা আপনাদের জন্য। আল্লাহ আমাদেরকে মুরব্বির যারা আছেন আমার বাবার সমতুল্য, আল্লাহ আমার বাবাদেরকে হায়াতে বরকত দাও। আল্লাহ আমার ভাইদেরকে এই বাবাদের খেদমত করার তৌফিক দাও। এখন কয় নম্বর শিক্ষা পাইলেন? 5 নম্বর শিক্ষা। 6 নম্বর শিক্ষা হলো গীবত, ফরনিন্দা থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। সম্মানহানি করা যাবে না। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ সব কিছু, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সপ্তম আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সব কিছু দেখার পরে যখন খানায়ে কাবার মধ্যে পদার্পণ করলেন, আবু জাহালদেরকে যখন বলতে লাগলেন মেরাজের কথা, বাইতুল মুকাদ্দাসের কথা, তখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। আবু জাহালরা বড় বড় নেতাদেরকে ডাকলেন, ডাকার পরে হয়তো মোহাম্মদ কি বলে দেখো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। তখন ওরা বাইতুল মুকাদ্দাস ওরা ভ্রমণ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসে কি কি আছে সেটা ওদের কিছু ধারণা আছে। তখন ওরা চ্যালেঞ্জ করলেন আল্লাহ নবীর সাথে, তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো, বাইতুল মুকাদ্দাসে কি কি আছে আমাদেরকে দেখাও। এই ঘটনা ঘটছে দুনিয়াতে আসার সময়, আসার পরে, মেরাজ করার পরে যখন দুনিয়াতে পা দিলেন তখন এই ঘটনা রকম ঘটছে। তখন আল্লাহ কুদরতি ভাবে বাইতুল মুকাদ্দাসে কি কি আছে সব কিছু ওপেন করে দিলেন। এটার নাম হলো আমার দয়াল নবী। দেওয়ার পরে তারপরে তারা কি করে না? বিশ্বাস করে না। সেটা বিশ্বাস করে 1000 মাইল দূরত্বে কেমনে কি পারলো? তখন সিদ্দিক আকবরকে ওই যে আবু জাহেলরা বলতে লাগলেন, ও সিদ্দিক, তোমার বন্ধু নাকি বাইতুল মুকাদ্দাসকে রাতের মধ্যে ভ্রমণ করেছেন। এক বাক্যে বলে দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি বলে থাকে, আমি সিদ্দিক এক বাক্যে বিশ্বাস করে নিলাম। তখন থেকে হয়ে গেলেন সিদ্দিকে আকবর। তাহলে এই যে পরনিন্দা, গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষের সম্মান হানি করা যাবে না। সম্মান, এখন তো ভাই সমাজের কথা যদি বলতে যাই, কথায় কথায় মানুষের সম্মান আমরা কি করি? হানি করি। সম্মান হানি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই হলো অন্যতম শিক্ষা, হলো মেরাজুন নবী থেকে। নাম্বার 7 হলো, এটা আপনাদের জন্য নয়, এটা আমাদের জন্য। শুধু লম্বা লম্বা বক্তৃতা দেয়, শরীয়তের ফতোয়া লাগায়, মাসআলা লাগায়, এটা আছে ওইটা নাই, এই নামাজ আছে এই নামাজ নাই, কিন্তু নিজেরা আমল করো না। সারাটা রাত কিছু বক্তা আছে সারা রাত কুকিল কণ্ঠে ওয়াজ করে, কিন্তু দুঃখের বিষয় সেই বন্ধু ফজরের নামাজটাও আদায় করে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলেন, এই মেরাজুন নবীর থেকে বড় শিক্ষা হলো আমরা নিজেরাই বক্তৃতা দেব, সর্বপ্রথম আমরাই আগে আমল করব। ঠিক না? আল্লাহ নবী সেজন্য বলেছেন, মেরাজুন নবীর বড় শিক্ষা হলো আমরা যা নসিহত করব মানুষকে, তার আগে আমরা সেই নসিহতটুকু আদায় করব। এখন আপনাদেরকে আমি বলেছি, আপনারাও আদায় করবেন, আমিও আদায় করব। তখন হবে আমাদের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাকসেস। নাম্বার 8 শিক্ষা হলো জান্নাতের প্রতি অধিক আগ্রহ কামনা করা, জান্নাতের আশা করা, বেশি বেশি আমল করা, ভালো আমল করা। মনে করেন এখন ওয়াজ কালাম শেষ হবে, মিলাদের মাধ্যমে শেষ হওয়ার পরে একটু রেস্ট করে, কিছু তবরুক গ্রহণ করে
করার পরে সারাটা রাত ইবাদত করেন, যদি নামাজ পড়তে যদি মন না চায়, যদি খবর না দেয়, মসজিদের কোনায় বসে বসে, নিজের বাসস্থানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করতে পারেন। আর যে একটি ইসিম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে বাইতুল মামুর যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন, একটি ইসিম আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, মনে আসেনি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই ইসমটুকুন বারবার তিলাওয়াত করে করে জান্নাতের আশা করেন, জান্নাতের কামনা করেন। আল্লাহরে কোন মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হয়েছে জানি না, মওলারে মুনিব রে আমার কবরকে অন্তত জান্নাতের বাগান করে দিন। 9 নম্বর শিক্ষা, জাহান্নামের ব্যাপারে ভয় অন্তর ধারণ করা। এই যে কয়েক প্রকার মানুষদেরকে প্রথম জাহান্নামে, দ্বিতীয় জাহান্নামে, তৃতীয় জাহান্নামে কাদেরকে আযাব দেওয়া হচ্ছে, কি কি কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই জাহান্নামের বইয়ের প্রতি সব সময় অন্তরের মধ্যে ভয় রাখা। যাদের কাছে জাহান্নামের বই থাকবে কখনো মিথ্যা কথা বলতে পারবে না। এইভাবে করে জাহান্নামের বই থেকে নিজের অন্তরের মধ্যে সব সময় সদা সর্বদা জারি রাখা। নাম্বার 10 হলো হাউজে কাউসারের প্রত্যাশী হওয়া। হাউজে কাউসারের সম্পর্কে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবীকে বলেছেন, এই হাউজে কাউসারের পানি যদি একবার যদি কোনো আল্লাহর বান্দা পান করে, কিয়ামতের ময়দানে আবাদুল আবাদ ওই ব্যক্তি থেকে পানির পিপাসার তো লাগবে না। এটার নাম হলো হাউজে কাউসার। আরো বর্ণনা আছে। আর এই যে 11 নম্বর শিক্ষা হলো ইব্রাহিম খলিলুল্লাহ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার প্রতি বেশি বেশি কি করা, মনোনিবেশ থাকা, এই যে তাকিদ দেওয়া। 12 নম্বর শিক্ষা হলো সকল প্রকার গুনাহ, অন্যায়, গীবত, বেহায়াপনা, অশ্লীল, সুদখোর, জানা, ব্যভিচার সমস্ত গুনাহ থেকে এক বাক্যে 12 নম্বর পয়েন্টের শিক্ষা হলো, যদি কোনো আল্লাহর বান্দা অন্যায় থেকে বাঁচতে পারে, তাদের জন্য হলো লাইলাতুল মিআরাজ, তাদের জন্য হলো জান্নাত, তাদের জন্য হলো কোরআন, তাদের জন্য হলো দান, তাদের জন্য হলো সাদাকা। ঠিক কিনা? এই হলো আমরা তাহলে আলোচনা শুনলাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমান থেকে বাইতুল মামুর পর্যন্ত, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহার সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার পরে তারপরে আল্লাহর নবীকে 3টি কি দিয়েছেন, একেবারে পুরা সামারে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহর নবীকে 3টি উপহার দিয়েছেন। 3টি উপহার নেওয়ার পরে প্রথম সপ্তম আসমান থেকে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে মুসা কলিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এই বাবা আস্তে আস্তে 9 বার আসলো। 9 বার আসার পর আল্লাহর থেকে এত মোহাব্বত লেগেছে, হাবিব আপনি যত এসেছেন তত বাড়তে লাগলেন, তত বাড়তে লাগলেন। ওই কারণে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের বেলায় কত দিয়েছেন, 50 ওয়াক্তের সওয়াব দান করেছেন। সব কিছু করার পরে জান্নাত দেখলেন, জান্নাত দেখার পরে জাহান্নামে আসলেন, জাহান্নাম দেখার পরে কাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি দেখার পরে দুনিয়াতে আসলেন, মেরাজের কথা বললেন। লাইলাতুল মেরাজের কথা যখন বললেন, আবু জাহেলরা কেউ কিছু বিশ্বাস করে না। বিশ্বাস না করতে গিয়ে বাইতুল মুকাদ্দাস আল্লাহ কুদরতি ভাবে ওপেন করে দিলেন। ওপেন করে দিয়ে সিদ্দিক আকবরকে বললেন। সিদ্দিক আকবর শোনার সাথে সাথে সঠিক বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সাক্ষী দিয়েছেন, ওই দিন থেকে সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। এইভাবে হলো মেরাজের নবীর শিক্ষা। তারপরে আল্লাহর নবী আমাদের জন্য একটি মেসেজ দিয়ে যাচ্ছেন, সেটাই হলো উম্মত, আমি নবীর সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে, তোমাদের সাথে যদি দিদার করতে মন চায় আমার আল্লাহর সাথে, as-সালাতু মি'রাজাল মুমিনিন, as-সালাতু মি'রাজাল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই নামাজ যাদের ঠিক থাকবে তাদের দুনিয়া ঠিক থাকবে, তাদের সংসার ঠিক থাকবে, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক সব ঠিক থাকার পরে এই নামাজ যদি ঠিক থাকে, কবর ঠিক থাকবে, হাসর ঠিক থাকবে, কিয়ামতের ময়দান ঠিক থাকবে, ফুলসিরাত ঠিক থাকবে। সর্বশেষ স্টেশন হলো এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।